हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालो आछो। आमिও खूब भालो आछि। आज आमी तोमादेर साथे शेयर करब पुटी माछ दिए काँचा आमेर जल टक। এই গরমে শরীর ঠান্ডা রাখতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। এই রেসিপি তৈরির জন্য ফার্স্টেই চলে এসেছি চুলাতে। চুলা একটা কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে হাই ফ্লেমে রেখে আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ লাগানো পুঁটি মাছ। আমি পুঁটি মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করছি, তোমরা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। আমি কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি উল্টে দেব। খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। তাছাড়া মাছ ছাড়াও কিন্তু তোমরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারো, তাতেও খেতে বেশ ভালো লাগবে। মাছ আমি ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো সরিষা আর দুটো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার জায়গায় তোমরা কিন্তু শুকনো লঙ্কাও দিতে পারো, তবে আমার কাছে কাঁচা লঙ্কার ফ্লেভারটাই বেশি ভালো লাগে। কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে নেওয়া আম। একটা মাঝারি সাইজের আমের হাফ আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ দেব না, লবণ ছাড়াই আমি কিছুক্ষণ ভেজে নেব। আম ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে। লবণ দিয়ে ভাজতে গেলে গলে যেত, গোটা থাকতো না, তার জন্য আমি লবণ প্রথমে ব্যবহার করিনি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর আমি 1 মিনিট মতো ফুটিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছ। এই মাছগুলো দিয়ে আমি 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নেব। 3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে পুঁটি মাছ দিয়ে কাঁচা আমের জল টক। এই সময় তোমরা চিনি ইউজ করতে পারো যারা মিষ্টি পছন্দ করো। আমার কিন্তু টকটাই বেশি ভালো লাগে, তাই আমি চিনি দিলাম না। গ্যাস অফ করে দেব আর আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? গরমের দুপুরে শেষ পাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি তোমাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।